নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি হচ্ছে মোটামুটি অনেকটাই সুস্থ আছি। আর এখন হচ্ছে সকাল 8টা বেজে গেছে। আর সকাল থেকে 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আর কারণ আমার বেবিটা এত সারাদিন ঘুমায় আর রাত হলে ঘুমাতেই চায় না, সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুমাইনি তো, সেই ভোরবেলার সময় একটু ঘুমিয়েছে, তখন আমিও একটু ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে আমি 1 গ্লাস জল আর গ্যাসের ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি। আর আমাদের বেবি এখন শুয়ে আছে, খেলছে এখন। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, এইগুলো ভেজা ভেজা আছে, ওই জন্য আমি বাড়ি থেকে বেরাচ্ছি না, কারণ এখন ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি জুতো পরেই বেরাচ্ছি। আর এই যে পুচকিটা মনে হচ্ছে ঘুমিয়েই গেছে। আর প্রচুর মাছি, সেই জন্য মশারি খাটিয়েই রাখি সারাক্ষণ। আর এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে, ভাত হয়ে গেছে মনে হচ্ছে। আর এদিকে হচ্ছে কলা, আলু, লাউ ডাঁটা কেটেছে, আর এদিকে শাক, লাউ শাক। আর সকালে মা ছাতু কুড়িয়ে এনেছে, কাড়ানি ছাতু। আর এখন হচ্ছে কাড়া ছাতু প্রত্যেক দিনই হবে, কারণ আমাদের এই পাশে অনেক ছাতু হয়, কাড়ানি ছাতু। আর তোমাদের দাদা কাটছিল, কাটতে কাটতেই আবার গেছে সবজি বাড়ি। আর সকাল থেকে কারেন্টই ছিল না, সব কিছু বাকরি টাকরিতে একটুও জল নেই, এখন কারেন্ট এসছে, জল ভরতে হবে। আর এখন হচ্ছে কিছু খাবো, একটু ওষুধ, খালি পেটে ছিল গ্যাসের ওষুধটা খেয়েছি। আর কিছু একটু খাবো, বিস্কুট টিস্কুট, নাস্তা। আর প্রচুর বিস্কুট হয়েছে আমার, আর সবাই যখন দেখতে যাচ্ছে সবাই বিস্কুট এনে দিচ্ছে, শুধু বিস্কুটে ভর্তি হয়ে গেছে। আর বিস্কুটটা আমি বেশি খাচ্ছি না, শুধু সুগার ফ্রি বিস্কুটটা খাচ্ছি আমি। আর মেরি বিস্কুটগুলোতে একটু মিষ্টি আছে, তো সেই জন্য আমি মেরি বিস্কুট খাচ্ছিই না। আর মুড়িটা আমি খাচ্ছি না, মুড়ি খেলে আমার গরম হয়ে যাবে। এই চিকচিকিটাতে পুরো বিস্কুট, এটাতে পুরো বিস্কুট আছে। আর এটাতে আঙ্গুর আছে, টক বলে আমি খাচ্ছি না এখন। আপেলও অনেকগুলো আছে, এটাতে পুরো আপেল। আমি প্রত্যেকদিন একটা করে আপেল খাই। আর বেড়ালটা এখন চলে এসছে, বেড়ালটা চিকচিকির আওয়াজ শুনলেই চলে আসে। কি খাবি? আর সকালবেলা আমি এইগুলাই খাই, তারপরে ওষুধ খাই, তারপরে দুপুরবেলা একবার ভাত খাই স্নান টান করে। আর বেড়ালটা এতটাই চাকনা হয়েছে তো আর বলার নেই। আর আমার বেবি এতগুলাতে ক্ষতি করেছে, আর এইগুলো এখন ধুতে নিয়ে যাবে, আর রোদ দিচ্ছে, না হলে শুকোবে না। আর তোমাদের দাদা এই যে এদিকে শুয়ে আছে, বাচ্চার বাপ হয়ে শুয়ে আছে এখন। আর এই যে এক্ষুনি আমি স্নান টান করলাম, আর 11টা বাজে, আর আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর গরম জলে স্নান করেছি, ঠান্ডা জলে স্নান করিনি। আর এখন খাবো হচ্ছে ভাত। আর ভাত খাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বিল্লিটা এমন হয়ে শুয়ে আছে যেমন কতদিন থেকে অসুস্থ পুরো। আর যে দেখছো বিল্লিটা খেয়ে দিয়ে এসে শুয়ে আছে। এই বিল্লি, বিল্লি তাকাচ্ছেই না এখন। আর বেডের উপরে পুরো লমথম দিয়ে শুয়ে আছে। আর এদিকে এও ঘুমিয়ে আছে, আর আমি একটু ভাত খেয়ে নিই, আর সকালে তো খাইনি। আর এই যে হাওয়া আসছে ওই দিক থেকে প্রচুর, সেই জন্য গামছাটা আমি ঢাকা দিয়ে রেখেছি, যেমন হাওয়াটা বেশি না লাগে, না হলে ঠান্ডা লেগে যাবে। আর এই যে ভাত, এটা অল বাটা, এটা লাউ শাকের ভাজা। আর এটা হচ্ছে সব কিছু কম রিচ, মানে রিচ রান্না না, শুধু এইগুলো হালকা তেল, হলুদ আর জিরা দিয়ে তরকারি করেছে। এখন বেশি রিচ রান্না আমি খাই না। এখন যাচ্ছি সবজি বাড়ি, আর দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার দিদিরা এসছে, আর ওরা এখন নিয়ে যাবে সবজি। আর ওরা সবাই খাওয়া দাওয়া করলো, ওদের সাথে গল্প টল্প করছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে সবজি বাড়ির দিয়ে। আর আমার দিদিদেরকে সবজি দেবো, সবজি নিয়ে যাবে। আর ওরা হচ্ছে আগে আগে হাঁটছে, আর আমি হচ্ছে হাঁটতে পারছি না, তো আস্তে আস্তে সেই জন্য হাঁটছি। আর মনে হচ্ছে আস্তে আস্তে কথাও বলছি মনে হচ্ছে। আর আমার 2 দিদি এসছে আজকে, ফুচকিকে আমাদের বেবিটাকে দেখতেই এসছে। আর আমাদের কি বেবি হয়েছে আমি তোমাদেরকে পরেই বলবো, আর কি নাম দিয়েছি সবকিছু তোমাদেরকে পরেই বলবো, আর বেবিটাকে দেখাবোও পরে। আর এই যে আমার 2 দিদি আসছে, এটা হচ্ছে গোলাপি শাড়ি পরেছে, ওটা আমার ছোট, আর এটা হচ্ছে বড়।
আর আমার দিদির মেয়েটা এই যে পুচকি। আর আমার দিদিরা হচ্ছে আজকে এসছে, আজকে বাড়ি চলে যাবো বলছে। আর ওইদিকে ওই যে লাউডাঁটা কাটছে, নিজেই কেটে নিচ্ছে। আর তোমাদের দাদা আসছিল, সেইখানে দাঁড়িয়ে আছে আবার। আর এই যে তোমাদের দাদা এখন আসছে। আর আমার বেবিটা পরে দেখাবো, কারণ আর কি হয়েছে পরে বলবো। আর আমাদের কিছু বাড়িতে কিছু নিয়ম আছে, আর ওই নিয়মগুলো আগে করা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমার দিদিরা বলছে কোমর ব্যথা করছে, কাল্লা বাড়িতে ঢুকে আছে, মানে নিচু হয়ে তুলতে হচ্ছে। এটা কাটটুপি এতগুলা হচ্ছে ঝিঙ্গা, আর নিচে কাল্লা আছে। আর এদিকে লাউ ডাঁটা নিয়েছে, ওরা দুই ধরে আছে। আর এ তুলতে ঢুকেছিল, আর কোমর ব্যথা হয়ে গেল।